হেরে গিয়েছে সংবাদ পেয়েও যারা কানাইয়ের পক্ষে আছেন আপনাদের নিদান কালে কানাই যেন আপনাদের সঙ্গে এসে কুলে করে নিয়ে যায় মধুময় শ্রী বৃন্দাবনে। আজি খেলায় হারি হি হারিলা কানা ভাই রে আজি খেলায় ওরে আজি খেলায় হারি কানাই রে ওরে ওরে দাদা বলাই আজি খেলায় হারি ওরে আজি খেলায় হারি লাখা নাই রে ওরে ওরে দাদা বলাই আজি খেলায় হারি ওরে কাঁদে নিয়া আমার বলাই দাদা কানাই চলিতে না পারে দাইয়া রে কাঁদে নিয়া আমার বলাই দাদা বাইরে কাঁদে নিয়া বলাই দাদা চলিতে না পারে দাইয়া রে বলাই দাদা চলিতে না পারে ভাইয়া রে কানাই নয়নে জলে এ পক্ক সিয়া রে হরে আসিয়া রে অরে দাদা বলাই আজি খেলায় আমরা প্রতিজ্ঞা করি সকালে করলে বিকালে ভেঙে যায় ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন আর প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় নরকে গমন। ছোট ভাই খেলায় হেরে গিয়ে বড় ভাইকে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে আর আমরা দেখবেন সামান্য বিষয় সম্পত্তির লেলিয়ান যদি হয়ে যায় ছোট ভাই বড় ভাইকে মাথায় লাঠি ছুড়ে দেয়নি তাই গৌর হরিব। এটা আমার কৃষ্ণ বলরামের প্রেম, কৃষ্ণ বলরামের ভাতৃত্ব প্রেম। ভগবান লীলা করলেন এই জগৎবাসী আমার লীলাকে অনুসরণ করে তোমরাও তোমাদের মানব জীবনের গন্তব্যস্থানকে অনুসরণ করো। আজকে কৃষ্ণ বলরাম যেমন করে ছোট ভাই বড় ভাইকে কাঁধে নিচ্ছে, আজকে যদি আমরা বাড়িতে গিয়ে যদি ছোট ভাই বড় ভাইকে একটা প্রণাম করি আর যদি বলি দাদা তোমার শরীরে যদি কোনো দোষ করে থাকে আমায় ক্ষমা করে দিও, আমি এই জায়গায় প্রতিশ্রুতি করে বললাম বড় ভাই টান দিয়ে কুলে নিয়ে বসাবে তাই গৌর হরি বল। এটা কৃষ্ণ বলরামের প্রেম। খেলায় হেরে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান মাঠের কোণে বসে বসে কাঁদছে। বলরাম বলছে ও কানু, কানু রে
আয় ভাই আমরা খেলা করব। কানু কানু মস্তক নাড়াচাড়া দিয়ে বলছে না আমি আর এ খেলা করব না। আয় ভাই আমরা খেলা করি। কানু বলছে না দাদা আমার আজ আমি আর খেলবো না, মায়ের কথা মনে পড়েছে খেলা ভালো লাগে না। মায়ের কথা মনে পড়েছে খেলা ভালো লাগে না, আমার খেলা ভালো লাগে না, আমার মায়ের কথা মনে পড়েছে খেলা ভালো লাগে না। আজ আমি আর খেলবো না। দাদা আমার মায়ের কথা, বিশেষ করে আমার মায়ের কথা মনে পড়ছে। মাঝে আমার কত আদরের দল, মাঝে কত সাধনার দল, মাঝে অমূল্য রত। মা নাই গৃহে যার, অরণ্য সংসার তার, দেখিলে মায়ের মুখ গুছে যায় সব দুঃখ। দাদা বলরামকে বলছে দেখো দাদা গগনে আর বেলা নাই, আমার মায়ের কথা মনে পড়ছে, আমার মা কি বাপন্ত পানে চেয়ে আছে। চলো দাদা আর কাল বিলম্ব করো না, চলো দাদা আমরা বাড়ি চলে যাই। দাদা বলরামকে বলছে আমার জননী রহে পন্ত পানে চাইয়া, পন্ত পানে ছায়া। কালে কত মায়ে কইল কাঁদিয়া, আসিবার কালে কত কহিল কাঁদিয়া, মায়ে কেঁদে কেঁদে বলেছিল, কেঁদে বলেছিল, আরে কেঁদে কেঁদে বলেছিল, সকাল সকাল ঘরে এসো, মায়ে কেঁদে কেঁদে বলেছিল, ওরে সকালে সকালে এসো, কেঁদে কেঁদে বলেছিল, কেঁদে কেঁদে বলেছিল, সকাল সকাল ঘরে এসো, কেঁদে কেঁদে বলেছিল। সকালে এসো, ওরে সকালে কৃষ্ণ ভজনবে না, সকালে সকালে এসো। আমার জননী রহে পন্ত পানে চাইয়া, আসিবার কালে কত কহিল কাঁদিয়া। আমার মা আসবার সময় বলেছিল, তোমাদের কাছে সবার কাছে বলেছিলেন আমরা যেন সকাল সকাল বাড়ি চলে যাই। মা যশোমতী ইঙ্গিত করলেন, কানাইকে বলছেন সকাল সকাল আসার জন্য। কোন সকালের কথা বলছেন? ওকালে কৃষ্ণ ভোজন হবে না, কৃষ্ণ ভোজনে যত সকাল সকাল যাবে ততই কৃষ্ণ ভোজন হবে নি। তাই গৌর হরি বল, শিশুকালে কৃষ্ণ ভোজে কৃষ্ণ তাকে পাশে, যৌবনে গোবিন্দ ভোজে আসে বানায় আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভোজে জমেরও তোরা আসে। তাহলে
মা যশোমতী জগৎবাসীকে ইঙ্গিত করছেন কৃষ্ণকে লক্ষ্য করে যেন সকাল সকাল ঘরে আসে বলে কোন সকাল 16 হইতে 32-এর মধ্যে এই দেহটাকে যেন গোবিন্দ সবাই দিতে পারেনি তাই গৌর হরি বল অমনার তীরে খানাই শ্রীদামের লয়া अरे माथा माती गण करे श्रमयुत होया प्रकर रविर तापे शुकायाছে मुख শুনে হরে দেখি সবরা কালের মনে হইল দুঃখ আরো না খেলিব বাইরে চলো যাই রে ঘরে সকালে যাইতে মায়ে বলিয়াছে সবার সকাল সকাল যাবার তোরে সকাল সকাল যাবার তোরে মায়ে বলিয়াছে তোমরা সবা কারে সকাল সকাল যাবার তোরে বলিয়াছে তোমরা সবাকার সকাল সকাল যাবার তোরে বলিয়াছে সবাকার সকাল সকাল যাবার তোরে মলিন ভয় আচরে কানাই মুক্তানি তোমার পরে দেখে সব দেখিয়া বিদরে হিয়া আমার সব কাহা মলিন হইয়াছে মলিন হইয়াছে মুক্তানি কানাডে মলিন হইয়াছে মুক্তানি তোরে মলিন হইয়াছে দেখিয়া মধের দুঃখ হইতেছে মুক্তানি তোর মলিন হইয়াছে আরো না খেলিব ভাইরে চলো ঘরে যাই বেলি অবসান হইল চলো ঘরে যাই কয়ে বলো রামদাসে দূর বনে গেল গাই মদের যত ঘাবি ছিল মদের যত দেন দূরবনে চলে গেল মদের যত দেন ছিল মদের যত দেন ছিল মদের যত দেনগণ ছিলেন তারা দূর দূর পথ অতিক্রম করে চলে গিয়েছে দেনু কোন দেনু কথা বলছে ভগবান মহাজন বলছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ আশ্চর্য ছয় রিপু
এই ছয় রিপু ছয় দিকে টেনে নিয়ে যাচ্ছে, কৃষ্ণ ভজনে যাওয়ার সময় নাই। তাই বলছে এই দেহের ছয়টা রিপু ছয় দিকে যাত্রা করেছে, তাদেরকে কৃষ্ণের প্রিয় প্রীতিচার রশিতে বন্ধন করে নিত্য সিদ্ধ দেহ নিয়ে আমরা বৃন্দাবন অভিমুখে যাব। তাই বলছে মদের যত দেনু ছিল তারা দূর দূর পথ অতিক্রম করে চলে গিয়েছে। তাই গৌর হরিবল হরিবল। এবার ভাই কানাই দাদা বলরামকে ডেকে ডেকে বলছে, দাদা চলো দাদা, ছেয়ে দেখো গগনে আর বেলা নাই, চলো দাদা আমরা বাড়ি চলে যাই। আমার মা যশোমতী সকালবেলা আসবার সময় তোমাদের কাছে অনুনয় বিনয় করে বলেছিলেন আমরা যেন সকাল সকাল বাড়ি চলে যাই, চেয়ে দেখো গগনে আর বেলা নাই। এবার কেঁদে কেঁদে বলছে, দাদা আমার মায়ে কিবা শূন্য গরে কাঁদে, দাদা বলরাম রে অবাগিনী মায়ে কিবা শূন্য গরে কাঁদে। মায়ের রক্ত মাংসকে এই সংসারে আসলাম, সেই মায়ের চরণে যদি ভক্তি না থাকে, চারটা দাম বিরাজিত মাতৃ চরণে। শাস্ত্র বললেন পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। আর মায়ের মতো বন্ধু এই সংসারে যার ঘরে মা নাই, এই মায়ের অভাব শূন্যস্থান পূরণ করার মতো এমন বন্ধু আর কেউ আসবে না। রাত্র যখন 12টা হয় 1টা হয়, পাড়া প্রতিবেশী সবার চোখে ঘুম আছে, কিন্তু গর্ভধারিণী মায়ের চোখে ঘুম নাই। যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়ি না আসে। এই অভাব পূরণ করার মতো বন্ধু আর কেউ আসবে না সংসারে। একমাত্র গর্ভধারিণী মা, যে মা রক্ত মাংসকে গর্ভে ধারণ করেছিলেন, যে মায়ের রক্ত মাংসকে এই সংসারে আসলেন। তাই দাদা বলরাম জগৎবাসীকে লক্ষ্য করে বলরামকে বলছেন, ভগবান কৃষ্ণ আরে আমার মায়ে কি মা আরে শূন্য গরে কাঁদে, দাদা দাদা বলরাম রে আমার দুঃখিনী মায়ে কি মা শূন্য গরে কাঁদে। হরি মায়ে কি বা হরে শূন্য গৃহে কাঁদে, দাদা দাদা বলো বলরাম মায়া কি বায়া ওরে শূন্য গৃহে কাঁদে। আরে আমারে পাটায়া বনে মায়ে ছায়া আছে পন্ত পানে রে।
পাঠাইয়া বনে হোমায় ছায়াতে অন্ত কানরে আরে আমার বা পাঠাইয়া বনে আমার বাগি মায়ে চাইয়া আছে পথ পানেরি